জেদ্দা কনসুলেট থেকে তাবুক প্রবাসীদের জন্য ভালো একটি সুখবর আসছে এবং তার সাথে রিয়াদ দূতাবাস থেকে একটি ছুটির বিজ্ঞপ্তি আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেদ্দা কনসুলেট জেদ্দা থেকেও কিন্তু আরও একটি ছুটির বিজ্ঞপ্তি আসছে। যেহেতু বাংলাদেশে এই ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে বাংলাদেশে থাকা সকল সরকারি সেক্টর কিন্তু বাংলাদেশের সরকার বন্ধ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতা বজায় রেখে সৌদি আরবে বাংলাদেশের যে এম্বাসিগুলো আছে, রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট, এই দুইটি সেক্টর কিন্তু বাংলাদেশের নির্বাচন উপলক্ষে এই 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। শুধুমাত্র বৃহস্পতিবারই না, কিন্তু শুক্রবার শনিবারে কিন্তু এগুলা সাপ্তাহিক বন্ধই থাকে। সেক্ষেত্রে যারা রিয়াদ দূতাবাস কিংবা জেদ্দা কনসুলেটে আপনারা বিশেষ কাজের জন্য যেতে চাচ্ছেন, আপনারা 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবার এই 3 দিন না গিয়ে আপনারা এরপর থেকে যাওয়া শুরু করবেন। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আবার কিন্তু জেদ্দা কনসুলেট জেদ্দা এবং রিয়াদ দূতাবাস আবারও আগের মতো আগের নিয়মেই চালু থাকবে। শুধুমাত্র বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে এবং শুক্রবার শনিবার তো সাপ্তাহিক বন্ধই থাকে। এই 3 দিন আপনারা আপনাদের বিশেষ কাজের জন্য রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটে যাবেন না, গেলেও কিন্তু কোনো লাভ হবে না। এবং তাবুক প্রবাসীদের জন্য জেদ্দা কনসুলেট থেকে একটি ট্যুরের বিজ্ঞপ্তি দিয়েছেন। এটা হচ্ছে 13 ফেব্রুয়ারি এবং 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার এবং রোজ শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যারা তাবুকের প্রবাসীরা আছেন, আপনাদের এলাকায় জেদ্দা কনসুলেট থেকে একটি কনসুলার টিম এসে আপনাদেরকে স্পেশাল এক্সিট সহকারে যাবতীয় যে সেবাগুলো সময় দিয়ে থাকে, এগুলো কিন্তু 13 তারিখ এবং 14 তারিখ শুক্রবার এবং শনিবার এসে আপনাদেরকে দিয়ে যাবেন। সেবার মধ্যে রয়েছে ই পাসপোর্ট। আপনারা যারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান, আপনারা চাইলে তাদের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অথবা যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চান, আপনারা চাইলে তাদের মাধ্যমে একটি প্রবাসী কল্যাণ কার্ডও কিন্তু করতে পারবেন। অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে সোনালী ব্যাংকের যে কোনো সেবা আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আপনি চাইলে তাদের কাছ থেকে একটি ট্রাভেল পাসও কিন্তু নিতে পারবেন। বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার, আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন, আপনারা চাইলে তাদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে মক্তব আমলে গিয়ে সাবমিট করতে পারবেন। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি যদি তাবুক প্রবাসী নাও হয়ে থাকেন, তারপরও তাবুক প্রবাসী স্বার্থে ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।